বাংলাদেশের মহান বিজয় দিবস উপলক্ষে আগরতলার পোস্ট অফিস চৌমুহনীতেও এক অনুষ্ঠানের মধ্য দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। প্রতি বছরের ন্যায় এবছরও শহীদ মিনারে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জানান পর্যটন মন্ত্রী প্রাণজিৎ সিংহ রায়। ছিলেন সদর মহকুমা শাসক অসীম সাহা সহ অন্যান্য আধিকারিকরা। শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আরক্ষা দপ্তরের তরফে সালামি জানানো হয়। প্রাণজিৎ সিংহ রায় বাংলাদেশের মুক্তিযুদ্ধের কথা তুলে ধরে দিনটির তাৎপর্য তুলে ধরেন। তিনি বলেন, মুক্তিযুদ্ধে ভারতের সেনা বাহিনীর অবদান ছিল বেশি। দুই দেশের মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। এমন এক আমাদের হিস্টোরিক্যাল ঐতিহাসিক দিন আমরা মান্যতা রাখি। এই দিনটিতে তৎকালীন সময়ে 1971 সনের 16 ডিসেম্বর আজকের বাংলাদেশ তৎকালীন পূর্ব পাকিস্তান, যেখানে পাকিস্তানের অধীনে ছিল, সে সময় এই ঐতিহাসিক সিদ্ধান্ত শেখ মুজিবুর রহমানের, যিনি 1952 সাল থেকে এই বাংলা ভাষার বা তাদের স্বাধীনতার জন্য যেটা শুরু করেছিলেন, এবং তার পরিপ্রেক্ষিতে পাকিস্তান সরকার, পাকিস্তানের শাসক ওই সময় যে অত্যাচার এবং যে রক্তের মাধ্যমে তার রাজপথ রাঙ্গা করে আন্দোলন শুরু করেছিল, এবং তার প্রতিবাদে শেখ মুজিবুর রহমান যে স্লোগান তুলেছিলেন যে আমার স্বাধীনতার জন্য লড়াই করতে হবে, তাকেই মাত্রা রেখে, তাকে মান্যতা দিয়ে 1971 সনের যখন এই পাকিস্তান যখন হায়নার মতো তাদের এই রক্ত স্নাতে সমস্ত অত্যাচার করেছিল, সেই সময় আমাদের ভারত সরকারের সহযোগিতা এবং 1971 সনের এই দিনটিতে সেই রক্তক্ষয়ী যুদ্ধের পরে এবং এই দিনে আমাদের তৎকালীন লেফটেন্যান্ট জেনারেল অররাজির নেতৃত্বে এবং বাংলাদেশ মুক্তি বাহিনীর যৌথ নেতৃত্বের কাছে জেনারেল নিয়াজি, তৎকালীন পাকিস্তানের লেফটেন্যান্ট জেনারেল ছিলেন, তার প্রায় 51,000-এর অধিক সৈন্য নিয়ে সেখানে আত্মসমর্পণ করে সেদিন বাংলাদেশ মুক্তি পেয়েছে। এবং তাকে লক্ষ্য করে আমাদের বহু সৈন্য, যারা সেনাবাহিনী, আমাদের জওয়ান, আমাদের এই সম্মান, দেশের সম্মান এবং বাংলাদেশের জন্য মুক্তিযুদ্ধে যারা এই আত্মবলিদান দিয়েছিল, তাদের সম্মানার্থে আমরা আজকের এই দিনটাকে মহাসমারোহে পালন করি। বিশেষ করে ভারতবর্ষের মধ্যে আমাদের রাজ্য এর সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত ছিল, এবং এই স্বাধীনতা যুদ্ধের আমাদের রাজ্যেরও বহু আমাদের তাদের সঙ্গে সহযোগিতা করার সঙ্গে, এবং আমাদের দেশের এই সেনাবাহিনী বা মুক্তিযোদ্ধারা যারা জীবন উৎসর্গ করেছে তাদের প্রতি সম্মান প্রদর্শন আমরা করলাম, এবং সারা রাজ্যব্যাপী তার বিভিন্ন অনুষ্ঠান হবে। এবং এটা আজকে 50 বছর তাদের এই কীর্তি। আমি সকলের কাছে এটা এখন বাংলাদেশের মানুষের কাছে। ব্যুরো রিপোর্ট, নিউজ 365 ডে, ত্রিপুরা।